আচ্ছা, আমার বয়ানটা করতে দেন নাকি? আচ্ছা, আমি আর বয়ান করবো না, এখানে শেষ করে দিলাম। বারবার কানের গোড়ায় এখানে বুঝলাম না, আমার তো জায়গায় পর্যন্ত পৌঁছাতে দেবেন তো নাকি? এতবার আমি বলিছেন, আমি তো দেখছি তো নাকি? না, বয়ান আমি শুরু করেছি, আমি শেষ পর্যন্ত এক জায়গায় যে পৌঁছাবো তো নাকি? আপনারা বুঝমান মানুষ, বুঝলাম না। না, আমি আর এই পর্যন্ত থাক। না, সুরতা যদি উঠে যাইতো তাহলে আমি বুঝতে তাড়াতাড়ি ছেড়ে দিতাম। আমার সুরতার সবাই বয়ান শুনছে, তা আপনি এত ডিস্টার্ব করছেন যা বুঝলাম না। আমরা তো বয়ান করি নাকি প্রতিদিন? আমরা তো বুঝি নাকি সুরতা বয়ান বসছে, সুরতা কি চাচ্ছে যে হুজুর আরো বয়ান করেন নাকি, তাড়াতাড়ি মুনাজাত দেন? এটা আপনারা বলা লাগবে না। আপনাদের চোখের চাহনি দেখলে, আপনাদের শরীরের ধারণ বাহন দেখলে আমরা বুঝতে পারি। তো আমরা তো বুঝি নাকি সুরতা চাচ্ছে যে না হুজুর বয়ান শুরু করেছেন, আপনি শেষ করেন। কিন্তু এতবার ডিস্টার্ব করলে তো বয়ান করা যায় না। 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক, তিনি পয়গম্বরের সম্পর্কে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবীজির 10 বছর খাদেম ছিলাম। 10 বছরের ভিতরে আমি একদিন নবীজির বুক মুবারক দেখতে পেলাম। নবীজিকে যে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, ওই দাগটা এখনো হালকা হালকা সামান্য দেখা যায়। নবীজির জীবনে এমন ওপেন হার্ট সার্জারি করা হইল রে বান্দা, ও আল্লাহর বান্দারা, নবীজির এবার ওপেন হার্ট সার্জারি করার পর, যাকে আল্লাহ তাআলা না বানাইলে গোটা পৃথিবী আসমান জমিন কিছুই সৃষ্টি করতো না। এমন একজন পয়গম্বর আমার সামনে রয়েছেন, এমন একজন পয়গম্বর আমার সাথে হাজির রয়েছেন। এমন তো অবস্থার ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রথম আসমানের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে যারা আপনি পয়গম্বরের সন্তান বিদায় নিয়ে নেওয়ার কারণে ওই আবু জাহেল বেঈমানগুলো আপনার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বেঈমানগুলো আপনি পয়গম্বরকে আবতার বলে বলে গালি দিতে লাগলো। এমন তো অবস্থার ভিতরে আপনি পয়গম্বর মনের ভেতরে একটু কষ্ট পেতে লাগলেন। বেঈমানগুলো বলল, ও পয়গম্বর, আপনার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এমন একটা সময় পরিপূর্ণ চলে আসবে আপনার নাম নেওয়ার মতো গোটা পৃথিবীর ভিতরে কেউ থাকবে না। এমন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সান্ত্বনা বাণী দেওয়ার জন্য জানায় দেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, ও পয়গম্বর, এমন একটা সময় পরিপূর্ণ চলে আসবে আপনি নবীজির নাম নেওয়ার মতো গোটা পৃথিবীর ভিতরে মানুষের অভাব হবে না, কিন্তু এই আবু জাহেল, উতবা, সাইবা ওদের নাম নেওয়ার মতো মানুষ জমিনের ভিতরে পাওয়া যাবে না। আচ্ছা, আমার বয়ানটা করতে দেন নাকি? আচ্ছা, আমি আর বয়ান করবো না, এখানে শেষ করে দিলাম। বারবার কানের গোড়ায় এখানে বুঝলাম না, আমার তো জায়গায় পর্যন্ত পৌঁছাতে দেবেন তো নাকি? এতবার আমি বলিছেন, আমি তো দেখছি তো নাকি? না, বয়ান আমি শুরু করেছি, আমি শেষ পর্যন্ত এক জায়গায় যে পৌঁছাবো তো নাকি? আপনারা বুঝমান মানুষ, বুঝলাম না। না, আমি আর এই পর্যন্ত থাক। না, সুরতা যদি উঠে যাইতো তাহলে আমি বুঝতে তাড়াতাড়ি ছেড়ে দিতাম। আমার সুরতার সবাই বয়ান শুনছে, তা আপনি এত ডিস্টার্ব করছেন যা বুঝলাম না। আমরা তো বয়ান করি নাকি প্রতিদিন? আমরা তো বুঝি নাকি সুরতা বয়ান বসছে, সুরতা কি চাচ্ছে যে হুজুর আরো বয়ান করেন নাকি, তাড়াতাড়ি মুনাজাত দেন? এটা আপনারা বলা লাগবে না। আপনাদের চোখের চাহনি দেখলে, আপনাদের শরীরের ধারণ বাহন দেখলে আমরা বুঝতে পারি। তো আমরা তো বুঝি নাকি সুরতা চাচ্ছে যে না হুজুর বয়ান শুরু করেছেন, আপনি শেষ করেন। কিন্তু এতবার ডিস্টার্ব করলে তো বয়ান করা যায় না। কালেকশন দ্বিতীয় বক্তা করলো, আমি এবার করে দেবো, শেষে সমস্যা নাই। তাহলে এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত পরিমাণে সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন করলেন রে বান্দা, এত পরিমাণে মর্যাদা রাসূল আল্লাহ পাক বসাইলেন,
আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, ও পয়গম্বর, আপনার বিন্দু পরিমাণে মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। আবু জাহেলরা বলতেছে আপনি নবীজির নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না, এমন একটা সময় চলে আসবে আবু জাহেলদের নাম উচ্চারণ করার মতো মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। একটু চিল্লায় বলা লাগবে, আপনার আমার পয়গম্বরের নাম নেওয়ার মতো মানুষ সমাজের ভিতরে আছে না না? পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত ভ্রমণ করালেন আমার আল্লাহ। এবার জাহান্নামটা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করাইলেন। পয়গম্বর জাহান্নামের ভিতরে যাওয়ার পর পয়গম্বর দেখতেছেন কিছু সংখ্যক মানুষ তারা মৃত জানোয়ার, মৃত পশুর বস্তু তারা চাবায় চাবায় খাইতেছে। পয়গম্বর আবার জিবরিল আমিনকে জানাইলেন, ও জিবরিল, এই যে জাহান্নামের ভেতরে এক শ্রেণীর মানুষ তারা এই যে মৃত জানোয়ারের পশুর গোস্তগুলো চাবায় চাবায় খাইতেছে, এরা কারা? এমন অবস্থার ভিতরে জিবরিল আমিন জানায় দেন, ও পয়গম্বর, এরা হলো আপনার একদল উম্মত। বলে আমার কোন দল উম্মত? বলে আপনার একদল উম্মত যারা দুনিয়ার ভিতরে মানুষের গীবত শিকায়েত করতো। গীবত শিকায়েত মানুষ করে কি করে না? আরো জোরে বলেন। চায়ের দোকানের ভিতরে বসলে অমুক হুজুর কি বললো, অমুকের মেয়ে কার সাথে চলে গেল, অমুকের ছেলে কার ধরে নিয়ে আসলো, অমুকের বোন কি পড়লো, অমুক কি খাইলো, অমুক কি করলো। এরকম চায়ের দোকানের ভেতরে বসার পর মানুষ এত পরিমাণে মানুষের গীবত শিকায়েত করে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, যারা দুনিয়ার ভিতরে গীবত করবে তারা তার মৃত মরা পায়ের গোস্ত খাইলো। পয়গম্বরকে জিবরিল আমিন জানায় দিলেন, ও পয়গম্বর, এরাই হলো আপনার সেই সমস্ত উম্মত যারা দুনিয়ার ভেতরে একে অপরের গীবত শিকায়েত করেছে, বদনাম করেছে। নিজের দোষের বেলায় খোঁজ নাই, খালি মানুষের দোষগুলো তারা দেখে দেখে বেড়াইছে। নিজের ভুলের কোনো খবর নাই, খালি মানুষের ভুলগুলো খুঁজে বেড়াইছে। দুনিয়ার ভেতরে তাকায় দেখবেন, যখন মসজিদের ইমাম সাহেব ইমামতি করে মানুষজন 5 ওয়াক্ত নামাজের ধারে ধারে না। শুক্রবারে জুমার দিন একদিনকে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে ভুল ধরে এমন মানুষ আছে না নাই? মুয়াজ্জিন সাহেবকে গিয়ে জানায় দেন, ও মুয়াজ্জিন সাহেব, তোমাকে বেতন দিয়ে রেখেছি। ইমাম সাহেবকে বলে, তোমাকে বেতন দিয়ে রেখেছি, নামাজে দাঁড়াইতে 30 সেকেন্ড কেন লেট হয়ে গেল? ইমামতি বাদ, আগামীকাল থেকে তোমার চাকরির নট। মানুষ বলে কি বলে না? মুয়াজ্জিন সাহেবকে জানায় দেন, তোমাকে আযান দিতে কেন 1 মিনিট লেট হইল? দ্রুত এই জায়গা থেকে তোমাকে বিদায় নিয়ে নেওয়া লাগবে রে বান্দা। এরকম নিজের ভুল আগে দেখো বান্দা, পরের ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে যাও না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবার আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নিজের সম্মুখীন করিয়া পয়গম্বরের সাথে দেখা সাক্ষাৎ করাইলেন। পয়গম্বর এবার ওই মিরাজ থেকে, আরশ মহল্লা থেকে সিদরাতুল মুনতাহা থেকে একেবারে যখন সব আসমান গুলো ভেদ করে যখন দুনিয়ার ভিতরে চলে আসবেন, এমন অবস্থার ভিতরে দেখা হয়ে গেল মুসা নবীর সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হওয়ার পর মুসা পয়গম্বরকে জানাই দিলেন, পয়গম্বর, আমি এত আল্লাহকে বলেছি, আল্লাহ আমাকে একটু তোমার সাথে মোলাকাত করায় দাও। মুসাকে উপাধি দিলেন মুসা কালিমুল্লাহ, মানে মুসা আমার আল্লাহর সাথে এত পরিমাণে কথা বলে। তুর পাহাড়ে উঠে মুসা পয়গম্বর আল্লাহর সাথে এত পরিমাণে কথা বলে, যার কারণে মুসার উপাধি দেওয়া হলো কালিমুল্লাহ। ও আল্লাহর বান্দারা, ওই মুসার উপাধি হয়ে গেল কালিমুল্লাহ। কাল্লামাল্লাহুল মুসা তাকলিমা, তার মানে মুসা আল্লাহর সাথে কথা কম বলে না বেশি। আরো জোরে বলেন। আল্লাহ পাকের সাথে এত পরিমাণে কথা বলেন মুসা, ওই মুসাকে আল্লাহ পাক কালিমুল্লাহ উপাধি দিয়ে দিলেন রে বান্দা। মুসা কালিমুল্লাহ এবার পয়গম্বরকে জানাই দিলেন, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিয়েছেন একটু জানতে চাই। এমন অবস্থার ভিতরে পয়গম্বর জানাবেন, ও মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। আরো জোরে বলেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরস্কৃত করেছেন। মুসা নবী পয়গম্বরকে জানাবেন, ও পয়গম্বর,
আমি আমার বনি ইসরায়েলের সমস্ত উম্মতদের হাবভাব দেখে তো আমি খুব ভালো করে বুঝতে পারি তাদের অল্প সংখ্যক নামাজ, এই নামাজে তারাই সুন্দরভাবে আদায় করে না, তারা এত পরিমাণে অবহেলা করে। ও পয়গম্বর, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ বিন্দু পরিমাণে আদায় করবে না। দ্রুত আপনি আল্লাহর কাছে চলে যান, আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহর কাছ থেকে আপনি নামাজগুলো একটু কমায় নেছেন। পয়গম্বর আল্লাহর কাছে চলে গেল, আল্লাহকে গিয়ে ডাক দেয়, জানায় দেন ও পয়গম্বর, আল্লাহকে গিয়ে বলে ও দয়ার মালিক, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত কমায় দিলেন। 40 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পথে আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। রে বান্দা, মুসা পয়গম্বর এবার জানাইলো পয়গম্বর কয় ওয়াক্ত কমাইছে? বলে 10 ওয়াক্ত কমাইছে, আছে আর 40 ওয়াক্ত। বলে এই 40 ওয়াক্ত পড়বে না? আবার যান। আবার আল্লাহর কাছে যাওয়ার পর আবার 10 ওয়াক্ত কমাইলো, তাহলে থাকলো কয় ওয়াক্ত? 30 ওয়াক্ত। আবার বলে না, এটাও পড়বে না। আবার আপনি আল্লাহর কাছে দৌড়ান, আবার যে 10 ওয়াক্ত কমাই নিয়ে আসলো, থাকলো কয় ওয়াক্ত? 20 ওয়াক্ত। বলে না না, 20 ওয়াক্ত পড়বে না। আবার আপনি আল্লাহর কাছে চলে যান, আল্লাহর কাছে যাওয়ার পর আবার 10 ওয়াক্ত কমাই নিয়ে আসলো, আর থাকলো মাত্র 10 ওয়াক্ত। এরপরে মুসা পয়গম্বর জানায় দিলি, ও পয়গম্বর, 10 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়বে না, কারণ আমি আমার বনি ইসরাইলের সমস্ত উম্মতদের হাবভাব দেখে আমি খুব ভালো করে জানি 10 ওয়াক্ত নামাজ এরা জীবনে পড়বে না। আপনি আবার যান আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ চিন্তা ভাবনা করলো, আমি যদি 10 ওয়াক্ত আবার কমাই দিই তাহলে তার মোটেই থাকবে না, তাহলে অর্ধেক মাইনাস করে দিয়ে আর 5 ওয়াক্ত থাকো। 5 ওয়াক্ত নামাজ মুসা নবীর সামনে আসলো। মুসা নবী পয়গম্বরকে জানাই দিলেন, ও পয়গম্বর, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত সুন্দরভাবে আদায় করবে না। জোরে চিল্লায় বলো রে কুষ্টিয়ার মুসলমান, মুসা নবীকে সত্য বলেছে না মিথ্যা বলেছে? মুসা পয়গম্বর বলেছে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে না। এই কথা পয়গম্বরকে বলার পর পয়গম্বর মনে মনে চিন্তা ভাবনা করতেছে, হাই হাই, একটা মানুষের কাছে একটা আবেদনের জন্য কয়বার যাওয়া যায়? আপনাদের চেয়ারম্যান সাহেব, আপনাদের এমপি সাহেবের কাছে একটা সই স্বাক্ষরের জন্য 2-3 বার গেলে এমপি সাহেব রাগ হয় কি হয় না? চেয়ারম্যান সাহেব বেজার হয় কি হয় না? পয়গম্বর মনে মনে চিন্তা ভাবনা করে যে একটা আবেদন আমি পরিপূর্ণ করার জন্য আল্লাহর কাছে এতবার গেলাম, আবার আমি কেমন আল্লাহর কাছে যাই? ও মুসা, আমি আল্লাহর সামনে এবার যেতে আমার লজ্জা লাগছে, আমি আর যেতে পারবো না। এই জায়গা থেকে মূলত 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ হয়ে গেল। রে বান্দা, ও কুষ্টিয়া দৌলতপুরের মানুষ, ও আমার প্রিয় বান্দারা, আল্লাহর গোলাম, ভালো করে শুনে, এই জায়গা থেকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আমাদের উপরে ফরজ করে দিলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জানায় দিলেন, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, তাহলে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব তার আমল নামায় আল্লাহ দিবে।